ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম বললেই প্রথমে উঠে আসে সাকিব আল হাসানের কথা, কিন্তু সময় বদলেছে। সেই জায়গায় এখন দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেট থেকে চট্টগ্রাম 2 টেস্টেই নিজের অলরাউন্ড সামর্থ্যের ঝলক দেখিয়ে তিনি জানিয়ে দিলেন তিনি এখন কেবল বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও নিজের জায়গা পাকা করতে এসেছেন। চট্টগ্রাম টেস্টে যখন মিডল অর্ডার ভেঙে পড়ে তখন ভরসার প্রতীক হয়ে উঠলেন মিরাজ। চাপের মুখে খেললেন দুর্দান্ত এক সেঞ্চুরি, তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আরও চমকপ্রদ বিষয় হলো তার প্রথম শতকটিও এসেছিল এই মাঠে, যেন চট্টগ্রাম তার জন্য সৌভাগ্যের মঞ্চ। তাইজুল ইসলামের সঙ্গে গড়ে তুললেন 63 রানের জুটি। এরপর তানজিম সাকিবের সঙ্গে আরেকটি মূল্যবান 95 রানের পার্টনারশিপ। ব্যাটিংয়ে এমন দায়িত্বশীলতা শুধু স্কোরবোর্ড সমৃদ্ধ করেনি, বাংলাদেশের ইনিংস দিয়েছে এক শক্ত ভিত। মিরাজের এই সেঞ্চুরির দিনটা আরো স্মরণীয় হয়ে থাকলো, কারণ এটি ছিল তার ক্যারিয়ারের 53তম টেস্ট। আর এখানেই তিনি ছুঁয়ে ফেললেন এক বিরল মাইল ফলক, 2000 রান ও 200 উইকেটের যুগল অর্জন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। বাংলাদেশের হয়ে এই ডাবল পূরণ করেছিলেন কেবল একজন সাকিব আল হাসান, কিন্তু মিরাজ করে দেখালেন এক ম্যাচ আগে। সাকিব যেখানে 54 টেস্টে গিয়ে পেয়েছিলেন 200 উইকেট, মিরাজ সেটা সেরে ফেলেছেন আগেই 53তম টেস্টেই। ফলে 53তম ম্যাচেই 2000 রান আর 200 উইকেটের গৌরবজনক চক্রপূরণ সম্পন্ন হলো তার। এতদিন যারা এই চক্রপূরণ দ্রুততম সময়ে করেছেন তাদের নামগুলোই বলে দেয় তালিকাটি কতটা মর্যাদার। 42 টেস্ট ইয়ান বোথাম ইংল্যান্ড, 50 টেস্ট ইমরান খান পাকিস্তান, 50 টেস্ট কপিল দেব ভারত, 51 টেস্ট রবিচন্দ্রন অশ্বিন ভারত, 53 টেস্ট রবীন্দ্র জাদেজা ভারত, 53 টেস্ট মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ। এই তালিকায় উঠে আসা মানে আপনি শুধুমাত্র নিজের দেশের নন, বরং পুরো ক্রিকেট বিশ্বের শ্রদ্ধেয়দের একজন। আর মিরাজ এখন সেই গৌরবময় কাতারে। সিলেটে বল হাতে নেন 200তম উইকেট, চট্টগ্রামে ব্যাট হাতে স্পর্শ করেন 2000 রান। 2 ম্যাচে প্রমাণ দিয়েছেন তিনি এখন আর উদীয়মান প্রতিভা নন, একজন পূর্ণাঙ্গ বিশ্বমানের অলরাউন্ডার। আর সাকিবকে পেছনে ফেলে এই অর্জনের মাধ্যমে হয়তো বাংলাদেশ পেল নতুন এক আইকন, যিনি আগামী দিনগুলোতে দলের অভিভাবক হবেন। মিরাজের এই উত্থান কেবল পরিসংখ্যানের বিষয় নয়, এটা এক প্রজন্মের অলরাউন্ডার থেকে পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের গল্প। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।